খুব বেশি না, আমি জাস্ট আপনাকে ৩টা বইয়ের কথা বলব, যে ৩টা বই আপনার ক্যারেক্টার, আপনার থিংকিং অ্যাবিলিটি, আপনার ব্যবহার এগুলোকে বেটার করবে। নাম্বার ৩, অ্যাটমিক হ্যাবিট। অ্যাটমিক হ্যাবিট বইটাতে লেখক খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন যে একটা ভালো অভ্যাস তৈরি করতে কি করা লাগে, কতটা সহজ উপায়ে একটা ভালো অভ্যাস তৈরি করা যায় এবং কতটা কঠিন করা যায় একটা খারাপ অভ্যাসকে, যেন আপনি সেটা ছাড়তে পারেন। যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার প্রতিদিন এক্সারসাইজ করা প্রয়োজন। আপনি জানেন যে এক্সারসাইজ করা শরীরের জন্য অত্যন্ত উপকারী। আপনি চাচ্ছেন এক্সারসাইজ করতে, কিন্তু কোন ২-৪-৫ দিন আপনার খুব ভালো চলে, তারপর আস্তে আস্তে সেই আগের রুটিন। লেখক এখানে বোঝায় যে আপনি ব্রেনকে সিগন্যাল দিবেন যে আমি জাস্ট ২ মিনিটের জন্য কাজটা করব। ধরেন আপনি জাস্ট ২ মিনিটের জন্য এক্সারসাইজটা করবেন, এটা আপনি আপনার ব্রেনকে বললেন। মানুষের ব্রেনের ডিফল্ট সেটিং হচ্ছে লেজি মুড। ব্রেন সবসময় লেজি মুডে থাকতে পছন্দ করে। ব্রেন কোনো কষ্টের কাজ করতে পছন্দ করে না। সে চায় যে আমি খাই দাই আর ঘুমাই, এতটুকু হইলে আমার জন্য ভালো। কিন্তু আপনি জানেন আপনার জন্য কোনটা ভালো। ব্রেনকে কিভাবে বোকা বানাতে পারবেন সেই টেকনিকটা এই বইটাতে খুব সুন্দর করে বোঝানো হয়েছে। যেমন আপনি ব্রেনকে বোঝালেন জাস্ট ২ মিনিটের জন্য আপনি এক্সারসাইজ করবেন। তো ব্রেন আপনার কথা মতো মেনে নিল যে ২ মিনিট এক্সারসাইজ করবেন। তো ২ মিনিট খুব বেশি একটা সময় না, খুব বেশি পরিশ্রমও যাবে না। তো এই কারণে ব্রেন, হ্যাঁ ঠিক আছে ২ মিনিট করা যায়। তারপর ২ মিনিট এক্সারসাইজ করে আপনি থামলেন। ২ মিনিট করে কিছুদিন অভ্যাস করলেন। তারপর এটাকে আরেকটু অল্প, অল্প করে ২ মিনিটের জায়গায় ৫ মিনিট, তারপর ১০ মিনিট, তারপর ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, যতটুকু পারা যায়। ভালো অভ্যাস তৈরি করার জন্য অথবা খারাপ অভ্যাস বাদ দেওয়ার জন্য এই বইটা খুবই এফেক্টিভ, খুবই কার্যকরী। আপনি কল্পনাও করতে পারবেন না যে এটা আপনার কত বড় উপকারে আসবে। নাম্বার ২ এ রাখবো আমি দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। এই বইটাতে লেখক বোঝানোর চেষ্টা করেছেন যে কিভাবে আপনি আপনার নিজের জীবনে এবং আপনার প্রফেশনাল জীবনে, আপনার চাকরি জীবন হতে পারে, আপনার ব্যবসা জীবন হতে পারে, সেসব জীবনে আপনি মানুষের সাথে বেটার কিভাবে রিঅ্যাক্ট করবেন, বেটার সম্পর্ক কিভাবে ধরে রাখবেন এবং আপনি নিজেকে কিভাবে বেটার করবেন। এই ৭ টা অভ্যাসের মধ্যে ১ম যে অভ্যাসটা সেটা উনি বলতেছেন যে সক্রিয় হন। সক্রিয় হন এটার মানে হচ্ছে এই যে আপনি আবেগে না চলে বিবেক দিয়ে চলুন। লেখক বুঝাতে চাচ্ছে আপনার জীবনে অনেক কিছুই ঘটে যাবে যেগুলা আপনি কিছু করতে পারবেন না। আপনার এখানে হাত নেই। ধরেন কোনো প্রিয় মানুষের মৃত্যু বা প্রিয় কোনো জিনিস হারিয়ে যাওয়া, যেগুলো আমাদের হাতে কিছু থাকে না এরপর। তো আমরা কি করি, আমাদের যে হারানোর যে বেদনা বা হারানোর যে আবেগ সেটা আমরা লালন করি ভিতরে। আর এটা ভেতরে লালন করতে, করতে দেখা গেছে যে আমাদের ডেইলি লাইফে খুব বাজেভাবে ইফেক্ট ফেলে। এই বইটা বুঝায় আপনাকে যে কিভাবে আপনি সেই আবেগতাড়িত না হয়ে সক্রিয় হতে পারবেন। বইটার আরেকটা মারাত্মক জিনিস হচ্ছে এই চিত্রটা। এই চিত্রটা মাইন্ড ব্লোয়িং। কেউ এই চিত্রের মধ্যে একটা বৃদ্ধ মহিলা দেখতে পারতেছেন, আবার কেউ হয়তোবা এটার মধ্যে একজন তরুণী দেখতে পারতেছেন। তো আসলে জাস্ট বুঝাতে চাচ্ছি যে এই বইটা আপনার পার্সপেক্টিভ চেঞ্জ করবে, আপনার পারসেপশন চেঞ্জ করবে। নাম্বার ১ যে বইটাকে আমি রাখতে চাই, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। মারাত্মক লেভেলের ইফেক্টিভ একটা বই। আপনি জাস্ট অবাক হবেন যে আপনার ভেতরে কি পরিমাণ পরিবর্তন আসবে এই বইটা পড়ার পরে। বিশ্বাস করেন, আমার যদি ক্ষমতা থাকতো আমি এই বইটাকে বাধ্যতামূলক করতাম। প্রতিটা স্কুলে, প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা কলেজে, ভার্সিটিতে জায়গায় আমি এটাকে বাধ্যতামূলক করতাম যে এটা আপনাকে পড়তেই হবে। এটা আপনার কমিউনিকেশনের জন্য বেস্ট, হিউম্যান বিহেভিয়ার বোঝার জন্য বেস্ট, আপনার হিউম্যান সাইকোলজি বোঝার জন্য বেস্ট। আমি মনে করি আগামী ৮ মাসে এই ২০২৬-এর আর কোনো বই যদি নাও পড়েন, আপনি শুধুমাত্র এই ৩টা বই যদি পড়েন, এনাফ। এই ৩টা বই এনাফ আপনাকে চেঞ্জ করার জন্য, আপনাকে বেটার করার জন্য। যদি আপনার সময় না থাকে, আমি বলব যে ১ ঘন্টা কম ঘুমান, তারপরে ওই বই ৩টা পড়েন। ৩টা পড়েন, বুঝেন, জীবনে কাজে লাগান।